This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটু এলাকার ছবিটা প্রথমে জানতে চাইবো, কারণ আজকে ফরেন্সিক টিমও আসবে। কি অবস্থা প্রথমে একটু শুনি। আর ডিজি যে কথা বলছেন যে হ্যাঁ নজরদারির অভাব ছিল, সমস্যা আছে, এগুলো কেন উনি এখন বলছেন? এতগুলো মানুষের তো প্রাণ চলে গেল। একদমই সমস্যা রয়েছে, সেটা মেনে নিচ্ছেন দমকলের ডিজি, এবং সমস্যা যে প্রতিটি ক্ষেত্রে রয়েছে এই অগ্নিকাণ্ডের পর প্রমাণিত হয়েছে। এবং তিনি স্বীকার করলেন সমস্যা রয়েছে। ল্যাবস ছিল হিউম্যান ল্যাবস, অর্থাৎ হিউম্যান ল্যাবসটা কার অভ্যন্তরের দল ডিপার্টমেন্টে, সেটাও তিনি কাজগুলো পরিষ্কার করে দিয়েছেন। এবং তোমাকে আরেকটা কথা বলে রাখি, যে দমকল মন্ত্রীর কথা গতকাল থেকে বলছিলাম তাকে পাওয়া যাচ্ছে না, অবশেষে সুজিত বসু এসছেন। এবং কিছুক্ষণ আগে দমকলের ডিজিকে দেখেছি, এখন সুজিত বসু এসছেন। অর্থাৎ সেটা আমরা বারবার করে বলেছিলাম, সুজিত বসু কোথায়? সুজিত বসু এত বড় অগ্নিকাণ্ডের পর তাকে পাওয়া যাচ্ছে না কেন? তুমি দেখতে পাচ্ছ যে সুজিত বসু ঘটনাস্থলে এসছে। দমকলের ডিজির বিস্ফোরক স্বীকারোক্তি যে এই ঘটনায় কোথাও না কোথাও নজরদারির ঘাটতি ছিল, এবং যে এলাকায় যে গোডাউনগুলো রয়েছে সেই গোডাউনগুলোতেও কিন্তু কোনো রকম নজরদারি নেই, সেটাও মেনে নিয়েছেন দমকলের ডিজি। তাহলে এইগুলো কিভাবে অনুমোদন পাচ্ছে? এত বড় গোডাউন এই হয়েই চলেছে গোটা রামসার ল্যান্ড জুড়ে, কীভাবে হচ্ছে? এই প্রশ্ন কিন্তু খোদ ডিজির বক্তব্যেই প্রশ্ন উঠে গেল। একই সঙ্গে তোমাকে বলে রাখি, এই রামসার ল্যান্ডে যে কটা গোডাউন হয়েছে দমকলের অনুমোদন নেই, এটাও কিন্তু কার্য তিনি পরিষ্কার করে দিলেন। তাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তিনি জানালেন সব সমস্যার যদি সমাধান হয়ে যেত তাহলে তো কিছু অবশিষ্টই থাকতো না। অর্থাৎ তিনি কোথাও না কোথাও বুঝিয়ে দিচ্ছেন তিনি চাইলেও কিছু করতে পারছেন না, তার হাত বাঁধা। কারণ কোথাও না কোথাও ডিপার্টমেন্টের ভিতরে অথবা রাজনৈতিক কারণে তিনি চাইলেও কোনো সমস্যার সমাধান করতে পারছেন না। আমরা স্বাভাবিকভাবেই এই বিষয়টা কিন্তু বারবার করে তুলে ধরছি, যেভাবে গোডাউনগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। একটা গোডাউনের অনুমোদন নেই, লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স নেই, কোনোটারই বাইরের অনুমোদন নেই, তারপরেও তৈরি হয়ে যাচ্ছে। সেগুলোকে ভাঙা হচ্ছে না, সেগুলোকে কোনোভাবে ব্যান করা হচ্ছে না, অথচ একের পর তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবে দমকলের ডিজির এই বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তুমি দেখতে পাচ্ছ ডিজি সুইতা এই আগে দেখে নেওয়ার পর সব বলবো। তুমি শুনতে পেলে সুজিত বসু বললেন যে তিনি দেখে আসুন, পরিস্থিতিটা খুঁটে দেখুক, তারপর তিনি যা বলার বলবেন। এবং যেটা গতকাল যে প্রশ্ন তুলছিলাম যে দমকল মন্ত্রী কোথায়, এই প্রশ্ন তুলছিলাম, অবশেষে কিন্তু দমকল মন্ত্রী আজকে এসছেন এই ঘটনাস্থলে, এবং তিনি যেটা জানালেন যে তিনি গোটা জায়গাটা দেখে নেবেন, তারপর তিনি যা প্রতিক্রিয়া দেবেন। শান্ত, তুমি আমাদের যে ছবি দেখাচ্ছ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দমকল মন্ত্রী সুজিত বসু অবশেষে এলেন ঘটনাস্থলে 32 ঘন্টা পর। এবং বারবার এই প্রশ্ন উঠেছে, কারণ এর আগেও আমরা দেখেছি কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকল মন্ত্রী যান, এবং সুজিত বসুকেও আমরা একাধিক জায়গায় যেতে দেখেছি, এবং ঘটনাস্থলে গিয়ে তিনি নিজে দেখেন। কিন্তু এই ঘটনায়, অর্থাৎ এই আনন্দপুরের এই ঘটনায়, সেখানে তাকে 32 ঘন্টা পর দেখতে পাওয়া গেল। দমকলের ডিজি তিনি নিজে কথা বলেন, মন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিফ নিয়েছেন, আর তার সঙ্গে সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু 32 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে আমাদেরকে জানিয়েছেন আগে পুরো ঘুরে দেখবেন কি পরিস্থিতি, তারপর তিনি প্রতিক্রিয়া দেবেন। একাধিক প্রশ্ন উঠেছে, কারণ মন্ত্রী কেন যাচ্ছেন না, মন্ত্রী কেন নেই ঘটনাস্থলে, এই প্রশ্ন উঠেছে। যেখানে অরূপ বিশ্বাসকে আমরা যেতে দেখি, যাদবপুরের সাংসদ সায়নীও তিনিও চলে যান, কিন্তু তারপরেও দমকল মন্ত্রীর দেখা পাওয়া যাচ্ছিল না। 32 ঘন্টা পর দমকল মন্ত্রী আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গেলেন। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। সায়ন্ত, এখন ঘুরে দেখছেন দমকল মন্ত্রী। এর আগে আমরা দেখেছি কোথাও না কোথাও আগুন যখনই লেগেছে তাকে দেখা গেছে, কিন্তু কাল কেন ছিলেন না এই প্রশ্নটা বারবার উঠেছে। অবশেষে 32 ঘন্টা সময় লেগে গেল তার। একদমই, দেখো যে ঘটনা রীতিমতো ও সারা জাগিয়ে দিয়েছে, এমনকি বলে শিহরণ জাগিয়েছে, যেটা প্রায় এখনও পর্যন্ত 4 জনের দেহাংশ মিলেছে, 17 জন আরও নিখোঁজ। সেখানে কেন দমকল মন্ত্রী প্রায় 32 থেকে 33 ঘন্টা পর এলেন? প্রশ্ন করতে তিনি বলেন আগে আমি ঘুরে দেখবো, তারপর যাবতীয় প্রতিক্রিয়া দেবো। কিন্তু এখানেই তো বিতর্ক, দমকল মন্ত্রী নয়, দমকলের যিনি ডিজি তিনিও কিন্তু এলেন 32 থেকে 33 ঘন্টা পরে, যার অধীনে দমকলের যাবতীয় কার্যকলাপ তত্ত্বাবধান হয়ে থাকে। সেই
দমকলের ডিজিও এতক্ষণ পরে এলেন, সব মিলিয়ে একটা তো প্রশ্ন থাকছেই। যদিও দমকল মন্ত্রী কিন্তু আমরা যে কোনো অগ্নিকাণ্ডে দেখেছি তিনি 1 ঘন্টা, 8 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যান, এখানে কেন 32 ঘন্টা তার লেগে গেল? এই প্রশ্নের কিন্তু উত্তর এখনও দমকল মন্ত্রীর কাছ থেকে পাওয়া যায়নি। যদিও তিনি এখনও মোমো কোম্পানির যে গোডাউন আছে সেটা তিনি ঘুরে দেখছেন, যেটা সবথেকে বেশি আতুরঘর হয়ে রয়েছে, এখনও দাহ্য বস্তু ঠাস অবস্থা রয়েছে, সেই জায়গাটা ঘুরে দেখছেন। দমকলের ডিজি রয়েছেন, এডিজি রয়েছেন, তাদের কাছে শুনে নিচ্ছেন যে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপরে তিনি ডেকোরেটার্সের যে গোডাউন, যেখানে মূলত শ্রমিকরা ছিলেন, যেখানে তারা এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে এখনও জানা যাচ্ছে, সেই জায়গাটা ঘুরে দেখবেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে দমকল মন্ত্রী কিন্তু দমকলের ডিভিশনাল অফিসার, এডিজি, ডিজির কাছ থেকে বিষয়টি জেনে নিচ্ছেন এবং নিজে ঘুরে দেখছেন। তবে সব কিছুর ওপর কিন্তু এই বিতর্কটা রয়েই যাচ্ছে। যদি আমরা অপেক্ষায় রয়েছি তার তিনি ঘুরে আসার পর এই ব্যাপারে তিনি কি মন্তব্য করেন বা এই বিষয়ে কি প্রতিক্রিয়া কি দেন, বক্তব্যের দিকে নজর থাকবে। সায়ন্ত আমাদের প্রতিনিধি দেখাচ্ছে এই মুহূর্তে, দেখুন যে মোমো কোম্পানির গুদাম ছিল, সেই গুদামে এই মুহূর্তে সুজিত বসু তিনি দেখছেন। এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে, ঢিকি ঢিকি আগুন জ্বলছে বিভিন্ন প্রান্তে, অর্থাৎ আগুন একদম নিভে গেছে এ কথা বলাই যায় না। দমকলকে বেগ পেতে হচ্ছে কারণ এখানে মজুত করে রাখা ঠাসা দাহ্য পদার্থ, নানা কিছু জিনিস রয়েছে, সব কিছু আগুনে শিখাকে আরও বেশি লেলিহান করে তুলেছিল। রবিবার মাঝরাতে প্রায় 1টা নাগাদ আগুন লাগে। আর এখানে গুদাম ছিল, একদিকে যেমন বড় একটা মোমো কোম্পানির গুদাম ছিল, আর তার পাশাপাশি ছিল ডেকোরেটরসের একটা গুদামও, যেখানে কাঠ, লোহা, আয়রনের নানান ধরনের স্ট্রাকচার, ফুল, অর্থাৎ ডেকোরেটিং এর জন্য যা যা সরঞ্জাম সাধারণত আমরা দেখি সমস্ত কিছু এখানে মজুত করা ছিল। আর বহু মানুষ এখানে থাকতেন। 25 জনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, 8 জনের মৃত্যু হয়েছে। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে গতকাল, দমকলের আধিকারিকই জানিয়েছিলেন। দমকলের ডিজি তিনি আজকে বলছেন যে নজরদারির অভাব ছিল, ফায়ার অডিট হয়নি, গাফিলতি ছিল, একথা তিনি নিজেও স্বীকার করছেন। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি পৌঁছেছেন। আনন্দপুরে আরো মৃতের সংখ্যা বাড়তে পারে এমনই আশঙ্কা। দমকল মন্ত্রী 32 ঘন্টা পরে এলেন অবশেষে। ঘটনাস্থলে বিজেপি বিধায়ক অশোক দিন্দাও আজকে যান এবং গুচ্ছ অভিযোগ করেন। গতকাল আমরা শুভেন্দু অধিকারীরও অভিযোগ শুনি যে সরকার ছুটিতে আছে, সরকারের নজরই নেই এসব জায়গায়। আর তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে থাকে কোথায় দমকল মন্ত্রী, দমকল মন্ত্রী কোথায়? এই প্রশ্ন যখন উঠছিল শুরু থেকেই, সেই প্রশ্নের অবসান অর্থাৎ দমকল মন্ত্রী অবশেষে সেই ঘটনাস্থলে পৌঁছলেন প্রায় 32 ঘন্টা পর। দমকল মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে ঘুরে দেখছেন, এখনো পর্যন্ত তিনি ক্যামেরার সামনে কিছু বলেননি। একটা বক্তব্য ছিল তার যে যেখানে কারখানা গড়ে উঠেছে সেটা একটা ওয়েটল্যান্ড, আর সেই জায়গায় কারখানা গড়ে ওঠার ক্ষেত্রে তার বিভাগের দায়িত্বের কোনো সম্পর্ক নেই। আগুন লাগলে দমকলের কাজ সেই আগুন নিভিয়ে ফেলা। এই কাজের ক্ষেত্রে দমকল ভালো কাজ করেছে, এটা গতকালও অরূপ বিশ্বাস তিনি গিয়ে বলেছিলেন, কারণ আগুন যেভাবে লেলিহান শিখায় পৌঁছে গিয়েছিল সেটাকে বেগ পেতে হচ্ছিল দমকল কর্মীদের। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আমরা সায়ন্তর সঙ্গেও কথা বলবো। সায়ন্ত, কিছু বলবেন কি এখন সুজিত বসু? একদমই সুজিত বসু বলবেন, একটু আমার চেষ্টা করছি কি বলছি না। এখন উনি ওই যে বাড়িটি সম্পূর্ণ পুরো ছাই হচ্ছে সেই বাড়িটির সামনে সেই বাড়িটির সামনে পৌঁছেছেন, সেটা দেখছেন, তারপর দেখার পর তিনি প্রতিক্রিয়া দেবেন। তুমি দেখতে পাচ্ছ যে দমকলে যিনি আধিকারিক কর্তা রয়েছেন এবং দমকলের এডি যিনি রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, কথা বলার পর তিনি প্রতিক্রিয়া দেবেন বলে জানিয়েছেন। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ অর্গের ক্যামেরায়। ঘুমটা ভাই রাখো না। দাদা একটু খাই সাইড দাও, এইদিকে ভালো হবে। উপরে উঠে যান। আরে ডিজি স্যার না, তারটা ছিল
এক মিনিট বড় করুন আরামসে যেটা দেখেছি স্যার আপনি উপরে উঠে যান না আচ্ছা আচ্ছা মুভ আছে আছে তো আমি এটাই আসছি এইভাবে হবে না বিষয়টা হচ্ছে গতকাল অনেক বেশি রাত্রে একটা দুর্ঘটনা এখানে একটা ইনসিডেন্ট ঘটে সেই ইনসিডেন্টে প্রায় 35,000 স্কোয়ার ফিটের মতো এই এরিয়া, যে এরিয়ার মধ্যে আপনার একটা মোমো তৈরি কারখানা একটা ছিল আর একটা পাশে ডেকোরেটরে একটা গোডাউন ছিল এখানে। তা সেখানে আগুন লাগার খবর পাই আমরা রাত 3টে নাগাদ খবর পাওয়ার পরে আমাদের যারা ফায়ার ফাইটার, ফায়ার ইঞ্জিন আমরা 12টা এখানে পাঠাই পর্যায়ক্রমে 12টা পাঠানোর পর আগুন আমরা কন্ট্রোল করি এবং আগুন এখনও আমরা গাড়ি রেখে দিয়েছি, তার কারণ প্রচুর জায়গায় পকেট ফায়ার ছিল। আর এই জায়গাটা একটা যৌতুকগৃহের মতো আমরা যা দেখলাম, যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল, তেমনি তার পাশে একটা ডেকোরেটরের গোডাউন ছিল, প্রচুর দাহ্য পদার্থ তার মধ্যে ছিল। ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে আর গাড়িও আমরা রেখে দিয়েছি এখানে। ফায়ার ফাইটাররা তারা ফাইটিং করেছে, তারা রাত 3টে থেকে কন্ট্রোল দেয়। যখন আমার কাছে প্রথম খবরটা পাই আমি, তারপর থেকে পর্যায়ক্রমে গাড়ি এখানে এসছে এবং ফায়ারের সিনিয়র অফিসার এখানে কালকে ছিল। কালকের দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল, অনেকে অনেক জায়গায় ব্যস্ত ছিল, তা সত্ত্বেও আমরা এখানে গুরুত্ব দিয়ে এই কাজটা আমাদের লোকেরা করেছে এবং এখনও পর্যন্ত কাল সারা রাত লোক ছিল, আজ সকাল থেকে আবার কাজ শুরু করেছে। এখানে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে। প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায়, আপনারা যখন এই জায়গায় খোলামেলা দেখছেন এমনি ছিল না, পুরো স্ট্রাকচারে ভরা ছিল। আর অনুমতি আমি একটু আগে আমি ডিজির সাথে কথা বলেছি, ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। এখানেই প্রশ্ন যে এই যে কারখানাগুলো গোডাউনগুলো হচ্ছে একজন আচ্ছা কেন থাকছে না, কেন নজরদারির অভাব? নজরদারি বলতে দে আপনি বলুন। বলছে তার মধ্যে থেকে সুজিতা প্লিজ আপনি আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে, সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয়, প্রতি মাসেই ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে। এফআইআর হবে, এফআইআর হবে, এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে এবং অনেক মানুষ সেখানে পাওয়া যাচ্ছে না, তারা লিপিবদ্ধ করেছে আমাদের কাছে। কিছু
উদ্ধার হয়েছে। পুরো লিস্ট এক্ষুনি বলতে পারবো না, পুলিশ এই বিষয়টা দেখছে, পুলিশ সেটা বলবে। আমাদের তরফ থেকে আমরা বলতে পারি যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে, এটুকু প্রত্যেক বছর আপনারা অডিটের সমস্যা এফআইআরটা কার এগেইনস্ট হবে? মালিকের এগেইনস্টে ছাড়া কি অন্য এগেইনস্টে হবে? আপনার এগেইনস্টে তো হবে না। যিনি এই অন্যায়টা করেছেন তার বিরুদ্ধেই হবে। কিন্তু অন্যায়টা এতদিন ধরে হলো অন্যায়টা এতদিন ধরে হতে চললো কেন? প্রায় 2009-8-9 থেকে চলছে। আপনি তো বলছেন না তো, ঠিকই আছে, আপনি বলেন আপনারা বেশি একটু বলেন। গোয়াতেও তো একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে। কিন্তু গোয়ার মিনিস্টার গোয়াতে তো আপনি নন। না না, গোয়ার মিনিস্টার সেখানে তো 25টা লোক মারা গেছে। আমরা এইসব নিয়ে বলি না, প্রত্যেকটা ব্যাপারে ইনভেস্টিগেশন হবে, প্রত্যেকটা এনকোয়ারি হবে, প্রত্যেকটা কেসে এফআইআর যদি একাধিক এখানে একাধিক কারখানা এমনি থেকে থাকে, আমার এখানে উপস্থিত